রবি, এই রবি, বাড়িতে আছিস কি রে? আগে জমিদার মশাই বাড়িতে আছি। আরে রবি শোন, আমার বাড়িতে 2টা গরু আছে, ওদের গোসল করিয়ে দিবি আর গোয়াল ঘরটা ভালো করে পরিষ্কার করে দিবি। পারবি তো? ঠিক আছে জমিদার মশাই, কাল দুপুরে আপনার বাড়িতে যাব, সব কাজ সেরে দিয়ে আসব, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে আমি যাই। কি গো, জমিদার মশাই কি বলল? জমিদার মশাইয়ের বাড়িতে কিছু কাজ ছিল, তাই আমাকে ডাকতে এসেছে। বাবা, ও বাবা, আমিও তোমার সঙ্গে জমিদার বাড়ি যাব। না রে মা, তুই ওখানে গিয়ে কি করবি? না মা, আমি বাবার সঙ্গে যাব, বলে দিলাম। জমিদার মশাই, ও জমিদার মশাই, কে রে ডাকছে আমাকে? আমি রবি। ও রবি, তুই সঙ্গে তোর মেয়েটাকেও নিয়ে আসছিস বুঝি? দাদু, আমি ওর সঙ্গে খেলা করতে চাই, তুমি কি আমার সাথে খেলা করবে? ঠিক আছে, তাহলে চলো আজ আমরা একসাথে খেলা করি। শোন রুবি, এই গরু দুটোকে ভালো করে গোসল করিয়ে দিস আর গোয়াল ঘরটাও পরিষ্কার করে দিবি, ঠিক আছে? তাহলে এখন আমি যাই। ঠিক আছে জমিদার মশাই। যাই, কাজগুলো দ্রুত শেষ করে মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরতে হবে আবার। আজকে অনেক মজা হলো। কি হয়েছে তোমার, এই রকম করতেছো কেন? এই সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে বলো তো? আরে, এটা তো বিরিয়ানির গন্ধ, এটা খেতে খুবই সুস্বাদু হয়। চল রে মা, আর দেরি নয়, ছোট মালকিন, আমরা এখন বাড়ি যাই। বলো তো বাবা, তুমি কি কোনোদিন বিরিয়ানি খেয়েছো? কি রে মা, হঠাৎ বিরিয়ানির কথা বলছিস কেন? বাবা, ছোট মালকিন বলল ওদের বাড়িতে আজ বিরিয়ানি রান্না হয়েছে, তাই বললাম। আচ্ছা বাবা, বিরিয়ানি খেতে কেমন হয়? মালিক, ও মালিক। কে রে ডাকে? ও রবি, তুই নাকি? কি বলবি বল তো। মাফ করবেন বড় মালকিন, আমার মেয়েটা কোনোদিনও বিরিয়ানি খায়নি, যদি একটু দয়া করে বিরিয়ানি দেন। কি, তোদের মতো গরিবের পেটে আবার বিরিয়ানি হজম হবে নাকি? যা, এক্ষুনি এখান থেকে চলে যা। বন্ধুরা, সব সময় মনে রাখবেন, অন্যকে সাহায্য করুন, মানুষকে সম্মান দিন আর ভালো কাজ করে যান নিরন্তর।